সংস্কার নিয়ে কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জাতি আর রাষ্ট্রের স্বার্থে সব রাজনৈতিক দলকে ছাড় দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের শুরুতে আহ্বান জানান তিনি। ঐকমত্য কমিশনের বৈঠকে ৩০টি রাজনৈতিক দল যোগ দিয়েছে। বিএনপি থেকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অংশ নেন, আর এনসিপি থেকে তাসনিম জাহরা, আরিফুল হক আদিব যোগ দিয়েছেন। এছাড়া রুহিন হোসেন প্রিন্স, আসাদুজ্জামান ফুয়াদ, মুস্তাফিজুর রহমান ইরান, গাজী আতাউর রহমান সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতারাও কমিশনের বৈঠকে যোগ দেন। সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ সহ প্রয়োজনীয় বিভিন্ন ইস্যু এবং আগের অসমাপ্ত আলোচনা শেষ করতে আবারও এই বৈঠকে বসেছে কমিশন। এর আগে ৩রা জুন জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের প্রথম বৈঠক হয়। আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সকলে না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে একমতে আসতে পারি। আমি আবারও বলি যে সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি। যেহেতু জাতীয় ঐকমত্য কমিশনের কোনো অবস্থান নেই, আমরা বিভিন্ন সংস্কার কমিশনের প্রতিবেদনে যে সুপারিশগুলো দিয়েছি, গত ২ মাসের আলোচনায় অর্থাৎ প্রাথমিক পর্যায়ের আলোচনায় কিছু কিছু বিষয় এসছে, তাতে করে কিছু কিছু অন্যান্য প্রস্তাব এসছে। সেই প্রস্তাবগুলো আমরা সন্নিবেশিত করেছি, সেগুলো যাতে আমরা আলোচনা করতে পারি। ঐকমত্য কমিশনের বৈঠকে খবর রাখছেন সহকর্মী মোহন ইসলাম, যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। মোহন, প্রায় ২ ঘন্টার কাছাকাছি হতে গেল বৈঠকটি চলছে এবং বেলা ১টা তো বেজে গেছে। কোনো বিরতি কি আসলে বৈঠকের মাঝখানে দেওয়া হয়েছে কিনা? নতুন কোনো তথ্য আপনার হাতে এসে থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন মোহন। রাকিব, আমরা আসলে সকাল ১১টা থেকেই জানাচ্ছিলাম যে ঐকমত্য কমিশনের বৈঠকের আপডেটগুলো। এখন পর্যন্ত আসলে কোনো বিবৃতি আসেনি, কিন্তু আমরা বৈঠক সূত্রে যতটুকু জানতে পেরেছি যে একটু আগে আমরা দেখছিলাম বা জানছিলাম যে এনসিপির যিনি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েছেন আরিফুল ইসলাম আদিব, তিনি কথা বলছিলেন। তিনি কয়েকটি বিষয়ে আসলে আলোকপাত করেছেন। যদিও আজকের এজেন্ডা নির্ধারণ করা ছিল এনসিসি থেকে শুরু করে নারী আসন থেকে শুরু করে আরও কয়েকটি বিষয়, কিন্তু আবিদ আসলে বলছিলেন যে আমাদের যে জুলাই সনদটা হতে যাচ্ছে বা জুলাই চার্টার যেটা হবে জাতীয় সনদ, সেই সনদ রক্ষা করার জন্য আসলে কি গণভোট হবে নাকি আগামী সংসদের যারা ক্ষমতায় আসবে বা আগামী সংসদে যারা যাবেন সেই সংসদ সদস্যরা সেইটা রক্ষা হিসাবে কাজ করবেন, সেই বিষয়ে একটি বিতর্ক তিনি জানতে চেয়েছিলেন বা প্রশ্ন রেখেছিলেন যে সেইটার আসলে সমাধান কীভাবে হবে, এটা কি গণভোটের মধ্য দিয়ে যাচ্ছে কিনা। তারা যেহেতু দীর্ঘদিন যাবৎ দাবি জানাচ্ছিলেন যে গণভোট এবং গণপরিষদ যে ভোট, সেই ভোটের তারা দাবি করছিলেন, গণপরিষদ নির্বাচনের দাবি করছিলেন। তখন আমরা দেখেছি যে সেখানে উপস্থিত আরেকজন নেতার সাথে তার অল্প বাহাস হতে আমরা লক্ষ্য করেছি, দেখেছি, খবর পেয়েছি। এখন আসলে সেই ঐকমত্য কমিশনের বৈঠকে আলী রিয়াজ কথা বলছেন, যিনি সহসভাপতি। তিনি কিন্তু বারবারই যে রাজনৈতিক দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলোর কাছে এই বিষয়গুলোর অমীমাংসিত যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বিষয়ে তাদের রায় চাচ্ছিলেন, তাদের থেকে জানতে চাচ্ছিলেন যে কোন দল তাদের কোন অবস্থান থেকে কী বলছেন, এবং প্রত্যেকটি দলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের অবস্থান বা নিজেদের কথাগুলো তুলে ধরছে। যেহেতু একটা লম্বা বৈঠক হওয়ার কথা রয়েছে রাকিব, সে বৈঠকটা চলছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের মতো করে তাদের অবস্থান জানান দিচ্ছে, তাদের কথা বলছে। অনেকে হয়তো একমত হতে পারছেন, অনেকে একমত হতে পারছেন না, কিন্তু মোটা দাগে সবার একমত হওয়াটা খুব জরুরি বলে কিন্তু অধ্যাপক আলী রিয়াজ কিন্তু বলছিলেন। অধ্যাপক আলী রিয়াজ সেখানেও বৈঠক শুরু হওয়ার পর যখন আমাদের গণমাধ্যমের যারা কর্মী রয়েছে তাদেরকে আমরা থাকিনি, বাট আমরা যতটুকু জেনেছি যে তিনি বলেছেন যে এই মাসের মধ্যেই জুলাই সনদ সম্ভব, যদি রাজনৈতিক দলগুলো সবাই এক হতে পারে, তাদের যে বিষয়গুলো রয়েছে সেখানে তারা একমত পোষণ করতে পারে। অনেক ধন্যবাদ মোহন ইসলাম। পরবর্তীতে কথা হবে আশা করি। মোহন ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, ঐকমত্য কমিশনের বৈঠকের খবর আমাদেরকে জানাচ্ছিলেন।